হাই এভরিওয়ান, আজকে এসএলএসটি এডুকেশনের ইউনিট 1 থেকে কয়েকটি এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, পাঠ্যক্রম কথাটির অর্থ কী? এই চারটি অপশনের মধ্যে বলার আগে একজন শিক্ষাবিদ পাঠ্যক্রম সম্পর্কে যে ডেফিনেশন দিয়েছে তার সেই ডেফিনেশনটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, পাঠ্যক্রম সম্পর্কে প্রফেসর বলেছেন যে পাঠ্যক্রম হচ্ছে একটি দৌড়ের পথ, যে পথ ধরে দৌড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানো যায়। তাহলে এই ডেফিনেশনের অনুযায়ী আমরা বলতে পারি পাঠ্যক্রম হলো শিক্ষার লক্ষ্যের পৌঁছানোর জন্য পথ বা উপায়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, কোন ল্যাটিন শব্দ থেকে কারিকুলাম শব্দটি উৎপত্তি হয়েছে? কারিকুলাম শব্দটির চারটে যে অপশন আছে দেখো, এই অপশন চারটেই আছে। স্পেলিংগুলো স্পেলিংগুলো একটা অপশন এখানে সঠিক অ্যান্সার হবে না। কিউরিয়াস, কুরিয়ার। দেখো, এখানে ডেফিনেশনটা একটু বলি যে এর আক্ষরিক অর্থটা কি। পাঠ্যক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ কারিকুলাম, যেটি ভাষাতাত্ত্বিকেরা বিশ্লেষণ করেছেন, যে বলেছেন যে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ হলো রেস বা দৌড়ের পথ। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথই হলো কারিকুলাম। অনেকে ঘোড়া রেসের সাথে তুলনা করেছে। তাহলে আমরা যেটা সারমর্ম বুঝতে পারলাম যে কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কুরিয়ার্ড থেকে এসেছে, যার অর্থ হলো রেস বা দৌড়ের পথ। এখানে এই স্পেশাল আর হবে, আর ই, তাহলে CURRERE, কুরিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় দেখা যায়, এটা নিয়ন্ত্রিত শিক্ষা বা ফর্মাল এডুকেশন, পরিবেশ ও শিক্ষা, এনভায়রনমেন্ট ও এডুকেশন, দূরগত শিক্ষা, এটা নন ফর্মাল এডুকেশন। দেখো, এখানে নিয়ন্ত্রিত শিক্ষার চারটি উপাদান আছে। একটা হচ্ছে শিক্ষার্থী, স্টুডেন্ট, একটা হচ্ছে টিচার, আর একটা হচ্ছে কারিকুলাম, আর বিল্ডিং, স্কুল বা পরিবেশ। হ্যাঁ, তো নিয়ন্ত্রিত শিক্ষার নির্দিষ্ট পাঠ্যক্রম থাকতেই হবে, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। সঠিক অ্যান্সার আছে অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য কি? অপরিবর্তনশীলতা, শিক্ষার কেন্দ্রিকতা, পরিবর্তনশীলতা, মনোবিজ্ঞান সম্মত না হওয়া। দেখো, আধুনিক পাঠ্যক্রম সম্পর্কে গতানুগতিক কনসেপ্ট এবং আধুনিক কনসেপ্টটা দিলে এই অ্যান্সারটা সঠিকভাবে বুঝতে পারবা। দেখো, গতানুগতিক অর্থে পাঠ্যক্রমটা কি? গতানুগতিক অর্থে যেটা হচ্ছে যান্ত্রিক, অমনোবৈজ্ঞানিক, পরীক্ষা কেন্দ্রিক কয়েকটি পাঠ্যসূচির এর সমন্বয়ে বোঝায়, যা শিক্ষার্থীর কেবল মানসিক শক্তির উৎকর্ষ বিধান ঘটে। আর আধুনিক অর্থে পাঠ্যক্রমটা কি? আধুনিক অর্থে পাঠ্যক্রমটা হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্যে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত এবং বিদ্যালয়ের বাইরে বা বহির্ভূত যে সাহায্যকারী অভিজ্ঞতা সমূহ নির্বাচন করা হয় তাকেই বলা হয় আধুনিক অর্থে পাঠ্যক্রম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আধুনিক অর্থে পাঠ্যক্রম হচ্ছে বিদ্যালয়ের ভেতরে থাকবে এবং বাইরেও থাকবে, তার সমন্বয়ে যে অভিজ্ঞতা অর্জন হবে বা অভিজ্ঞতা অর্জনের জন্য যে বিষয়বস্তু নির্বাচন করা হবে তাকে বলা হয় আধুনিক অর্থে পাঠ্যক্রম। তাহলে প্রাচীনকালে বা গতানুগতিক যেটা পাঠ্যক্রম ছিল সেটা হচ্ছে অপরিবর্তনশীলতা, যেটা পরিবর্তন হতো না, ধারাবাহিকভাবে চললো। আর আধুনিক যেটা পাঠ্যক্রম, আধুনিক যেহেতু শিশু কেন্দ্রিক বা শিশুর ওপর ডিপেন্ড করে কারিকুলামটাকে নির্বাচন করা হচ্ছে, তাই আধুনিক শিক্ষা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। তাই এখানে পাঠ্যক্রমটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা।